আজকে বেগম খালেদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী, অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছেন। আগামীকালকেই তিনি বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন চিকিৎসা নেওয়ার জন্য। জানি না বেঁচে আছে নাকি মরে গেছে। অনেকেই তো ফেসবুকে গুজব ছড়াচ্ছে যে বেগম খালেদা জিয়া আর নাই, তিনি মারা গেছেন, ওইভাবে রাখা হয়েছে, সময় নেওয়া হচ্ছে। আমরা জানি না কখন মৃত্যুর খবর আসবে। হয়তোবা প্রচার হয়ে যাবে বেগম খালেদা জিয়া আর নাই, খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কখন কার মৃত্যুর খবর আসবে আমরা জানি না। তবে আল্লাহকে বলি, আল্লাহ যদি তার হায়াত দিয়ে থাকেন আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। তিনি এই দেশের শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। তাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, তার স্বামীর বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তারপরেও জেলে বন্দী হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছেন তিনি আসলেই সত্যিকারের দেশনেত্রী। 16 বছর কোরআনের বিরোধিতা করেছে, এই দেশে আলেমদের বিরোধিতা করেছে। স্বৈরাচার হাসিনা তিনি কি দেশে আছে না পালাইছে? বাংলাদেশের দুই নেত্রী বোঝার জন্য বলতেছি, শোনেন। একটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, আর একটা হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুই নেত্রীর পার্থক্য কি দেখেন। হাসিনার যেন ফাঁসি হয় এই জন্য দেশের লোক আন্দোলন করতেছে, আর বেগম খালেদা জিয়া অসুস্থ, হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে। পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য দোয়া করতেছে। এই হলো দুই নেত্রীর পার্থক্য। খালেদা জিয়া ছিল আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক, ইসলামের সাথে ভালো সম্পর্ক, আর স্বৈরাচারের সম্পর্ক ছিল নাস্তিকদের সাথে আর ভারতের দালালদের সাথে। আজকে বেগম খালেদা জিয়া তিনবারে প্রধানমন্ত্রী, অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছেন। আগামীকালকেই তিনি বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন চিকিৎসা নেওয়ার জন্য। জানি না বেঁচে আছে নাকি মরে গেছে। অনেকেই তো ফেসবুকে গুজব ছড়াচ্ছে যে বেগম খালেদা জিয়া আর নাই, তিনি মারা গেছেন, ওইভাবে রাখা হয়েছে, সময় নেওয়া হচ্ছে, যে যার মনে পারে পোস্ট করতেছে। কিন্তু আমরা জানি বাসুক বেঁচে আছে নাকি মরে গেছে এটা কে জানে। তবে যেহেতু অফিসিয়ালি তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়নি, আমরা গুজব ছড়াবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দান করেন। তার কারণে এই বাংলাদেশের অনেক অবদান রয়েছে তার। তিনি এই দেশের শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। তাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, তার স্বামীর বাড়ির থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তারপরেও জেলে বন্দী হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছেন তিনি আসলেই সত্যিকারের দেশনেত্রী। আমরা জানি না কখন মৃত্যুর খবর আসবে। হয়তোবা প্রচার হয়ে যাবে বেগম খালেদা জিয়া আর নাই, খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কখন কার মৃত্যুর খবর আসবে আমরা জানি না। তবে আল্লাহকে বলি, আল্লাহ যদি তার হায়াত দিয়ে থাকেন আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। আর যিনি বিদায় নিয়ে চলে গেল তিনি কি সম্মানিত নাকি লাঞ্ছিত? কথা কর না কে? মাঝে মধ্যে কিন্তু কয় আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, যে তোমার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকে দেব। কথা কন, বুবু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির দড়ি লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনেও আসে না।
নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, রংপুরের মাহফিল, পীরগাছার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। খেরে এটা কি হুজুর বড় আওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছে আর মিনিট 15 সময় কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? কিন্তু এই যে এই লোকগুলো বসাতে পারলাম না। না না, এরা কারা, কোথা থেকে এলো? এ পেছনের ছেলেবেলা বসো তো দেখি, আর কয়েক মিনিট কথা বলে বসো, যে যেখানে আছেন বসেন। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আর নবীজির জীবন মেনে চলাকে ফরজ করেছেন কি? এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। নবীজির জীবন আল্লাহ তাআলা মানাটাকে ফরজ করে দিলেন। আমি পুরো কোরআন গবেষণা করেছি, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? এই 3টা কারণ আমি আপনাদের মধ্যে বলবো। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলতে চাই। না, ওরা কিন্তু আবার খুব ক্ষেপে বসে আছে যে হুজুর কি ওয়াজ ধরলো, আমাদের কোনো আলোচনাই হচ্ছে না। মহিলাদের আলোচনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের মধ্যে পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখ, ওই জান্নাতের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আল্লাহ তাআলা ঢুকাইছে। কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে। আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, এই ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এই কারণটা তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, খেরে ভাগ করে দেন, সাউন্ড বাড়তিছে, তারপর আপনি আলসেমি করতেছেন না। এ রংপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। এই 2টা কারণগুলো কি কি এবং এই 2 প্রকার মহিলা রংপুরে আছে না নাই, এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। মা বোনেরা বসেন, আর 10টা মিনিট বসেন, আসতেছি ইনশাল্লাহ বলেন। কিন্তু আলোচনা করতেছি আপনাদের রসুলের আদর্শ মানাকে ফরজ করেছেন কে? অনেকগুলো কারণ, প্রধানত কারণ 3টা। চিৎকার করে বলেন কয়টা? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। তার পেছনে গুরুত্বপূর্ণ 3টা কারণ। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি তোমরা দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ মেনে নেওয়া ছাড়া কোনো উপায়। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জমিনের ভেতরে বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তাহলে চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? এ গভীর মনোযোগ, তাহলে চিৎকার করে বলেন তো, আপনাদের রংপুর জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক রংপুর জেলাতে আছে না নাই? এলাকার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে কিসে না যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এই রংপুরে মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি ইত্যাদি যদি কোনো নেতার কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? রসুলের প্রতি মহব্বত নিয়ে সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার